এক ব্যক্তি প্রতি রাতে আল্লাহ আল্লাহ বলে জিকির করত। একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, তুমি তো সারা রাত ধরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছো, কিন্তু কই, আল্লাহর পক্ষ থেকে তো একবারও লাব্বাইক আমি হাজির উত্তর এলো না। আল্লাহর দরবার থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তবু তুমি কেন নির্লজ্জের মতো ডেকেই যাচ্ছ? শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল। সে ভাবল, সত্যি তো, আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন। দুঃখে সে জিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে হজরত খিজির আলাইহি ওয়াসালাম কে সবুজ উদ্যানে দেখতে পেল। হজরত খিজির তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি হঠাৎ জিকির করা থামিয়ে দিলে কেন? তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত? লোকটি বলল, আমি এত ডাকলাম, কিন্তু ওপাশ থেকে কোনো লাব্বাইক সাড়া পেলাম না, তাই আমার ভয় হচ্ছে আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত, তিনি হয়তো আমাকে চান না। হজরত খিজির তাকে বললেন, আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলেছেন। তোমার এই আল্লাহ আল্লাহ বলাটাই হলো আমার লাব্বাইক। তোমার মনের এই যে ব্যথা, আবেগ এবং জ্বালা, এগুলো সব আমারই পাঠানো দূত। আমি তোমাকে তৌফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছো। তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি, যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি। তুমি যতবার ইয়া রব, হে প্রভু বলো, প্রতিটি ডাকের ভেতরে আমার অসংখ্য লাব্বাইক আমি